এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জন্মের প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত কে কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তাদের দায়িত্বের সময়কাল। বাংলাদেশের প্রধান এবং প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন 1971 সালের 11 এপ্রিল এবং দায়িত্ব হস্তান্তর করেন 1972 সালের 12 জানুয়ারি। তারপর 1972 সালের 12 জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান এবং 1975 সালের 25 জানুয়ারি তিনি দায়িত্ব হস্তান্তর করেন। এরপর 1975 সালের 25 জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ মনসুর আলী এবং 1975 সালের 15 আগস্ট তিনি দায়িত্ব হস্তান্তর করেন। 75 সালের 15 আগস্ট শেখ মুজিব মারা যাবার পরে তখন থেকে 1978 সালের 29 জুন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী ছিল না। ওই সময়টাতে দেশে সামরিক শাসন চলছিল। দেশে প্রথম সামরিক শাসন জারি করেন মোশতাক আহমেদ। এরপর 1978 সালের 29 জুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মশিউর রহমান এবং 1979 সালের 12 মার্চ তিনি দায়িত্ব হস্তান্তর করেন। তারপর 1979 সালের এপ্রিলের 15 তারিখে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন আজিজুর রহমান এবং 1982 সালের 24 মার্চ তিনি ক্ষমতা থেকে পদচ্যুত হন। তারপর 1982 সালের 24 মার্চ থেকে দেশে আবারও সামরিক শাসন জারি করা হয় এবং এটি চলতে থাকে 1984 সালের 30 মার্চ পর্যন্ত। এরপর 1984 সালের 30 মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন আতাউর রহমান খান এবং 1986 সালের 9 জুলাই তিনি ক্ষমতা হস্তান্তর করেন। অতঃপর 1986 সালের 9 জুলাই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মিজানুর রহমান চৌধুরী এবং তিনি 1988 সালের 27 মার্চ দায়িত্ব হস্তান্তর করেন। তারপর 1988 সালের 27 মার্চ দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মওদুদ আহমেদ এবং 1979 সালের 12 আগস্ট তিনি ক্ষমতা হস্তান্তর করেন। এরপর 1979 সালের 12 আগস্ট দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কাজী জাফর আহমেদ এবং তিনি 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা ছেড়ে দেন। তারপর আবারও দেশে তৃতীয়বারের মতো সামরিক শাসন জারি করা হয়। তৃতীয়বারের এই সামরিক শাসন 6 ডিসেম্বর 1990 সাল থেকে 1991 সালের 20 মার্চ পর্যন্ত চলে। এরপর বাংলাদেশে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন বিএনপির আলোচিত এবং সমালোচিত নেত্রী খালেদা জিয়া। তিনি 1991 সালের 20 মার্চ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং 1996 সালের 30 মার্চ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর 1996 সালের 30 মার্চ থেকে 23 জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ হাবিবুর রহমান। তারপর 1996 সালের 23 জুন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম ক্ষমতায় আসেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা এবং তিনি 2001 সালের 15 জুলাই ক্ষমতা হস্তান্তর করেন। এরপর 2001 সালের 15 জুলাই থেকে 10 অক্টোবর পর্যন্ত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন লতিফুর রহমান। তারপর 2001 সালের 10 অক্টোবর আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপির নেত্রী খালেদা জিয়া এবং 2006 সালের 29 অক্টোবর তিনি ক্ষমতা হস্তান্তর করেন। এরপরে পর্যায়ক্রমে স্বতন্ত্র পার্টির ফজলুল হক ইয়াজউদ্দিন আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদ 2006 সালের 29 অক্টোবর থেকে 2009 সালের 6 জানুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর 2009 সালের 6 জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও দায়িত্ব গ্রহণ করেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি টানা 15 বছর ক্ষমতায় ছিলেন এবং 2024 সালের 5 আগস্ট তিনি ছাত্র আন্দোলনের কারণে পদত্যাগ করতে বাধ্য হন। তারপর 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস।